নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। আজকে মেয়েরা নিয়ে যাইতেছি স্কুলে আর কি। মা কারো আমি তোমার কুলো রেলে যাই এমনি একটা ঈশা তোর মা যে কইছে স্যারের কইতাম, এটা কোন স্যার তুই চিনস তো? হ্যাঁ, আমরা মানে আস্তে আস্তে ঈশার এলো স্কুলের দিকে আগে যেতেছি আর কি। যাও আছে তো, স্কুল আছে তো। আরে একজন যাইতো না স্কুলে, তুমিও যে বাবার সমস্যা আছে গেছো না, এরকম তো বিয়েরই সমস্যা থাকতেই পারে। যাও স্কুল থেকে আওয়ানোর সময় কেউর গাড়ি ঘোড়া দূর থাকতো না, সবার সাথে আইবা। আর বাবার নাম্বারটা মস্ত করে রাখবা, মার নাম্বারটা মস্ত করে রাখবা। ব্যাগের মধ্যে প্রথম বইয়ের মধ্যে বাবার নাম্বারটা আর মার নাম্বারটা লিখে রাখবা। যাই আয়ো আয়ো, কিছু করতো না, আয়ো যা আস্তে আস্তে। আমরা মানে আস্তে আস্তে স্কুলের দিকে যাইতেছি, একটা মাদ্রাসা। কিতা কইছো? এক বছর স্কুলের ইয়ে আছে না, কল আছে না? হ্যাঁ, স্কুলের কলের মধ্যে দুয়েলবা চলে দিব। তো স্কুল থেকে দিয়া আইছি, তো দুইটা মুরুগ দেখছিলাম আর কি রাস্তার মধ্যে। তো দুইটা মুরুগ কিনলাম, এটি ছিল দুইটা মুরুগ আপনার 400 আর কি। তো দুইটা মুরুগ আপনার মোটামুটি এই মামা খরচ করবো তো দুইটা দুইটা 3 হইব, 3 মানে কি এবার কেজির মতো হইব, এবার কেজি হাতটা খোলা দিয়া হাতের উপরে টিকবো না, 3 হইব হালাই দিয়ে 3 হইব। তো 3 পার মতো হইব আর কি, অর্থাৎ 750 গ্রাম। তো দুইটা 400 টাকা নিছে। তা আসলে অনেক অ্যান্টিবায়োটিক খাইতেছি, এটি আপনার মাথা তো ধরে, মাঝে মাঝে ডাক্তারে কইছে একটু কষি মুরুগ টুরুগ খাইবার। তো দুইটা আনলাম আর কি। তো এই দুইটা রান্না বান্না হইব। আর তাছাড়া দেশি মুরুগ দিয়ে এটি কিন্তু দেখতে খুব সুন্দর আছে, বুঝছো? এই মুরুগ দিয়ে খাইলে আশা করি ভালো লাগবো, কষি আছে। এখন এটি কাটা হইব, রান্না বান্না হইব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবো। আর মামা আইসিন আর কি, গাছ টাছ কাটতো আর কি। কারণ আমরা গাছের তলে আয়া দাঁড়াইছে, মানে আলাপ আলোচনা করতেছি আর কি দাঁড়ায় দেখে। তা আলাপ আলোচনার মধ্যে কাজটাও সেরে আলাই, আলাপ আলোচনাও করলাম। তো এটা কাটা তোর দেখা যেতাম না, কাটতে পরে আপনার সোলানির সময় দেখা আমি শুদ্ধ আশা লাগ বানাতো না, তুই মোবাইলে তোমার কাছে দে কাগজ মাইন্দা বউ চেয়ারটার মধ্যে বউ, গাছের তলটাত বাতাস আছে, কারেন্ট তো তাহেই না। ভোল্টেজ নাই যে, ভোল্টেজ নাই তো, ভোল্টেজ না তার কারণেই তো ফ্যান ঘুরেই না তো বেটা। শৈল দে রাত করে কইলাম না, বিজার মধ্যে উঠতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ ডাকবো, হ্যাঁ মাইকি তো বলবো মারি তো দালা সন্তানে বড় মারি তো লাগবো। আর আমরা দুটা বুড়া মারলে তো হতে ভাই হইতে তাই আম্মা আয়ো উঠু রইলে আমি তো কয়েকদিন বাড়িতে আসলাম, কারেন্টে গেলে বাতাস দিই ফাঙ্কা ডাক দিছে, দেখছো না? হ্যাঁ আমার হৌরি আয়া বাতাস দিছে সীমারে। এই তো সন্তান তো বড় হইলো মার কাছে, তো সন্তান তো আপনাদেরই। এটা বয়স্ক রইলো কি আর
বড় হয়েছি কয়বার না গেছি আর আইছি তারপরে বেটে আইতেছে মো কানতে তাহে ফুল আনতে লান হয়ে হয়ে কানবো মাপ তো মাই তিন পার্টি অজিত লাল আর হইলো আরো দুইজন আছে মামা তখন আমরা বাড়ি তাইলে আপনার নৌকা লয়ে আয়ে গাছও কাটতে লয়ে যায় আর ঘুরেও গেল সারাদিনে এক ঘুরান তো আমরা আয়ে দেখে যায় এটি সারাদিন চলবো না এই খাওয়া দাওয়া হয় বন খাওয়া হইবেন মন খাইব পুরা খাইব মার করে খাইব ইয়ে কো আপনার বাড়ি গো পানি কি খাইছে মার পুরা খাইব তো এটা একটু ডিভা দেওয়া যায় না এটা খানটা গেল দিঘা দে ওরা হয় মানে এটা দিব এটা আমাকে হলে হলে আমি জানি হজে রাহি আমি না হ্যাঁ এই গর্ব করে আনো না হজে রাহি হ্যাঁ জাল হজে রাহি হ্যাঁ কেউ দুতলারে জালটা উঠিয়া হ্যাঁ ছিলেন একবার আমি দিয়েছি একবার ছিলেন ওই জাল আছে হ্যাঁ চাই ও জাল কি দরিয়ালছে বড় জাল দরিয়ালছে না তে তে জাল ভর দন লাগে কিতা ধরে ও এটা তো ধরবো বড় জাল ধরলে তো দিলে গোড়া মাছ হইলো খাইতে পারবেন মজা ধরে তো মুক্তিবালা আছে হ্যাঁ নিজান হ্যাঁ আল মামুন হ্যাঁ আর সত্যিকার সিলিন্ডার বাই ডালিমে হ্যাঁ আর ফল বয়তে মতাম না হ্যাঁ এই হ্যাঁ তো লুকটি তো ভালো আছে এটা মুক্তিবালা আচ্ছা তো বিয়ালে তো যাইবা নি বাজারও হওয়া লাগে না যায় আমি দুনিয়া তো আচ্ছা দেন গিয়ে আস্তে আস্তে আমার বায়ে বায়ে চলে যাবে আর কি তো রইলাম মামা এই দাও পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ রাঙ্গাদা এই রে রাঙ্গাদা ওই রাঙ্গাদা এ কক গরু ভ্যাঁস লাগছে এ গরুটা ভ্যাঁস লাগছে হাস গাব গাছ লোক ভ্যাঁস খাইছে একটা আর একটা দরিয়া তারটা ফুললে আছে গা বাবা ইন্দাইও ঈশা নিয়ে আসছে না ঈশা আইছে না কইলে মা একটু মা আইও, আইও, আইও। মুদ্দায় মুরুগ ডিকি না টোক যে না সীমা ভালো হয়েছে হ্যাঁ 400 সাদ্যা না 2 মুরুখ ফডান্টো 2 তাহলে গরুটা সিরিয়ালছে কি করো তুমি বাবা কি করবা এই তোমার এই সাইডটা তোমার ডান সাইডটা তো ফুলে ফুলে লাগতেছে বাবা বেদনাটা কমছে না না কমছে না কি করবা হ্যাঁ
এটা বাইন কার বাছুরটা হেস হেস একটু কোদাল দিয়া এই জাফাটি একটু ডালতারস না আমার জালটা নষ্ট হইতেছে হ্যাঁ একটু কোদাল দিয়ে এটা একটু জালটা তলে হরিয়েছে গা তো বনা সোনা দিয়েই ভরতেছে জালটা নাহলে নষ্ট হইব একটা জালের দাম বেটা 3000 টাকা মাটিটা একটু ওটা আবাজ আবাদি একটু সরাই দিস অনেক কইতাছি তোর অপশন মতোই দিস দেওস না জালটা তলে ভরে যেতেছে আনাম জালটার দাম 3000 টাকা বাবা কি করো না না এনো না যায় না বাবা না কি করবা বসি দিয়ে মাছ মারবা এনো মাছ ধরতো না তো বসি জন লাগবে এটা বাটি দিছো তুমি এটাতে মাছ ধর ছোট মাছ ধরবো এটা আচ্ছা তোমার বসি তোমার কিনে দে আমনে মাংসটা একবারে মাহায় আছে আর কি সীমা একবারে মাহায়া মনোরঞ্জন মাকে তো দিতে আছে আমরা যে জায়গাটার মধ্যে রান্না করতেছি সেই জায়গাটার মধ্যে পিঁপড়া প্রচুর একটু বড় গরমের দিন না পিঁপড়া আমারে কামড়ায় শেষ করে ফেলতেছে কোনো জায়গা দাঁড়ানি যায় না দাঁড়াইলি বাবা পিঁপড়া কামড়ায় লবণ জল আর কত দিলাম লবণ জল দিলে ওতে এই পিঁপড়ায় উঠবো উঠে ঠিক তো ধারাই চাচ্ছি না ইস কাম কালা আমি তো এদিকে বসে মুরগি কাটতাম আমার পিঁপড়ায় কত ই করছে ভালো রোদ্র উঠছে আজকে বাবা জলের ইন্দা যায় না বাবা পরে যাবো কা লক্ষ্মী শোনা ইন্দা আয় রে বাবা আয় বড় বাবা না যায় না জলের মধ্যে কোনো খেলে পর্যন্ত হ্যাঁ জল আজকে বাড়ছে হ্যাঁ আজকে একটু বাড়ছে জল বাড়ছে কই টান না না একটু বাড়ছে এদিক দিয়ে বুঝলাম এদিক দিয়ে জল যাইছে এদিক দিয়ে বুঝলাম আর কি বাড়ছে হ্যাঁ লাগবো এটা কামে লাগবো তুই দেও এটা দিয়ে ঘরের কাজে লাগবো বাবা তুই দেও কি পরিমাণ রোদ উঠছে প্রচুর রোদ উঠছে এই বাসুটা কি তোরার এটা তো আমরা না ঢুকি করতে আসিন তাই আমরা বাইন্দা রাখতে আসলাম তোরা বাসুরটারে কয়ে রাখতে পারিস না যে বাসুর তুই কাকুরে আনো গিয়ে ডুহিস না এটা কয়ে রাখবে কথা শুনে না তা কি এর মালিক হইছিস তুই
সেনাবাহিনীরা যাইতেছে গা স্নান করবার লাগে। কইতো না এই জায়গাটার মধ্যে শাড়ি দিদারস না, কম্বল দিলে তো অদূর যা, সেইটা দিলে তো ভিস লয়ে যাইব। বাসুর দুকিয়া ঘরের ভিতরে ঢুকে আসছে, হ্যাঁ ঢুকে আসছে ঘরের ভিতরে। কি বাইন্দা দিই সামনে রে, দেখ কন ঘরের ভিতরে স্নান টান করে কি অফিসে যাবেন গিয়া? হ্যাঁ আচ্ছা যান গে, আপনার কাম শেষ মানে আর আপনার ধরন নাই, অফিসে যান গে। সাবধানে পাওয়া দেখে জল টল ফলবো, পাওটা সাবধানে রেখেও। ভিজানি দিত না তো, সাবধানে। মাটি জল দিয়ে থুয়ে এলাম। ঈশা বাড়ি থাকলে প্লেট লয়ে বইতে হয়, এটা ঠিক আছে। হ্যাঁ কষা মাংস খাওয়ানো লেগে হে পাগল, হ্যাঁ পরে খাইতো না, পরে অত আগ্রহ নাই, খালি কষাটা লাগে। 4 টুকরা খাইব 2-3 টুকরা। এই মই সিংগেছি হেন এই কষা মাংস খাওয়ানো লেগে প্লেট লয়ে বই দিছি। পরে দিছে এর মামি, হ্যাঁ জানে ঈশা পছন্দ করে আইনে হেরে দিছে আগে তাড়াতাড়ি। হ্যাঁ হেন তো ঈশারে বেশি আদর করে। ঈশারে বেশি আদর করে, ঈশা ওর করে সবাই, হ্যাঁ কেউ কোনো ই করে না। আলুটি সিদ্ধ হওয়ার আগে মুরুখ সিদ্ধ হয়ে যাব। ওই এখন ইয়ে হয়েছে। কষি একবারে কষি না। হ্যাঁ ডাক্তারে তো কইছে তোমারও কষি খাইবার আমারও কষি খাইবার, মানে কয় তো ঠিক, কিন্তু সবসময় তার কুলাই তারি না। যাই হোক এরপরও তো যান বাঁচানোর লেগে হইলে তো খাওয়ান লাগবো, কারণ পয়সার বাড়ি চাই থাকলে তো কাম হইতো না। আমি যদি বাচ্চা না তাইতে পয়সা দিয়ে কি তোর তুমি তো ওষুধ কত খাইতে পারো না, খাইলে গ্যাস হয়ে যায়। আর মানা ওষুধ অনেক মনে হলো যে আমার দেখছি হিসাব করে আমারই প্রতি মাসে মানে 8,000 টাকার ওষুধ লাগবে। ওষুধ লাগবে প্রত্যেকদিন 6টা-7টা করে আর কি 6টা 12টা আইটেম, বলছি না আনতে দিতে দিস। 12টা আইটেম আজকে সহাইলে হলো তোমার সামনে না, দেখছো না যে খাইছে। খাইলে আগে তো তুমি ভাতও খাইছো না, অন্তত তোমার শোয়ালে মাথা ঘুরান দিয়ে দিতে হ্যাঁ মন চায় ভাত খেতে। খাই যে রাতলা খাইয়া দেবা কুলাই তারি না তো, তোমার শরীর ল্যাং ল্যাং করবো। কি করবো গরম খান্তা ভাত সবাই মিলে রাত্রে চাল কমাই দিয়াম যাতে পানি লাগিয়ে না পারে। এটাই করন লগন করবাম কিতা শৈল না মা, খালি হাত পাও সারিয়া দেয় ল্যাং ল্যাং করে দোয়ানো গেলে। আর আমার না আগে এই অভ্যাসটা আছেন না, বাথরুম আর আর তোমার মানে না কেউ একটা কিছু কইলে না মা কিরম জানি খারাপ লাগে, মানে কিরম জানি স্যাং 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 লাগে, এরকম কিরম একটা খারাপ লাগে, বিরক্ত লাগে। কেউ একটা বালা কথা কইলেও ভালো লাগে না, কিরম জানি খারাপ লাগে। ওষুধটি পরার পরের থেকে এই সমস্যাটা দেখছি আমার দেখা দিতেছে। মানুষ কি অসুখও পরে না মা, আসলে অল্প বয়সে মানুষ কি খাই আমরা, কিছুই নাই কি খাই। আমার আর কত 37 বছর বয়স হয়েছে, আর কি তো হইব। তবে এখন যা বুঝি 30-এর পর থেকেই মানুষের টুকটাক অসুখ বিসুখ এটা সেটা ধরা দেয়, কারণ গড়াইও মানে 50-এর আরো কম নামে আসছে নিচে। একটা মানুষ 50 বছর বাঁচলে এটাই অনেক কিছু হয়ে যায়। মানে আগের দিনের মানুষ তো, আগের দিনে মানুষের আয়ু আছে। হ্যাঁ তো মার বয়স লাগাতে আমরা তো যাইতেই পারতাম না, এর আগেই শেষ। আমরা অর্ধেকের ওইলি যাই আমরা। হ্যাঁ কারণ আগে যা মারা খাইছে এটা তো সব সার বিষ মুক্ত খাইছে। আগে তোমার কচুর মোড়া খাইও মানুষের দিন কাটাইছে, এটাই শক্তিশালী আছেন বেশি।
সার সারা আছে হ্যাঁ আগে তো গাছের পাতা লতা পাতা খাই মানুষে জীবন ধারণ করছে টুকটি উড়ে কচু আনছি সিদ্ধ করছে কচু সিদ্ধ করে খাইছে কচুর মধ্যে ভিটামিন তো প্রচুর। হ্যাঁ আর মানে বালা পুরা খাইতো কোন আইটেমটা বালা খাইলে মানে বালাপুরার মধ্যে কিছু নাই তো প্রোটিন কিছু নাই তুমি খাইবে দুটো মাংস টুকরা না 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 আমি খাইতাম না। খাইলা না চল একবারে ইশানাই আজকে তোমার এই কইতাছি ইচ্ছা থাকলে তো আর আমারে কইলাই না না কইলাম না তোমার যদি মনে টানেতে কইতে দিলাম না এই জলটাই দিব হ্যাঁ এটাই তরকারি দিব দেশি মুরগি পাতলা ঝোল লবণ ঠিক আছে কিনা দেখে লই আর একটু লবণটা না একটু কস কস করে কিরম ঠান্ডা লবণটা এটা ওখানে লবণ আগে লবণ মিহি আছে আর অন্যটা লবণ নি না মুহ দিলে না করার মতন হতে যায় এই কয়লার মতন হতে যায় এই শব্দ হয় তরকারিটা হয়ে আসছে এখন নামাই নিও এই তরকারি হয়ে গেছে তরকারি হ্যাঁ কাছে মাংসের তরকারি আর কি টক দই দিয়া খাইতে পারবে নাকি ভালো লাগে কিন্তু আমরা কোনোদিন খাইছি না টক দই এটা নতুন নতুন কিছু তো মানুষের চায় চাই হয় আর একদিন টক দই আনতে গেলে তো মন যে বাজারে যাওয়ার লাগবো তোমার তো শরীরটা ভালো না আর আরেকদিন। আরেকদিন টক দই আনি না ঘরে দিয়ে দেখবো আমি কেমন লাগে আচ্ছা আনন্দ আমি আর কি এক আপা কইছিল আর কি টক দিয়ে দিয়ে রান্না করে খাইতাম আমার বড় আফা আর কি হ্যাঁ বলো আপা কেমন হয়েছে তরকারিটা অবশ্যই আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন